নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন পুরোহিত মশাই যেহেতু বলেছিল গৌরী আর রুদ্র জুটিটা রাজ্য জুটুক, তখন রুদ্রর মা বলে, তাহলে এদেরকে আশীর্বাদ করুন, আমাদের বাড়িতে যেন সুখ স্বাচ্ছন্দ্য ভরে ওঠে। এমন সময় পিয়াকেও দেখা যায় রুদ্রদের বাড়িতে আসে। তখন পুরোহিত মশাইকে দেখে বলেন, এটা আবার কে? কোনো পুরোহিত না তো। এরপর পুরোহিত মশাই বাড়ির চারিদিকটা গিয়ে দেখেন এবং উনি বলেন যে এটা তো সম্ভব নয় বৌমা, তোমাদের বাড়িতেই অভিশাপ নেমে এসেছে। এরপর ঠাম্মি এটা শুনে অবাক হয়ে যায়, আর বাড়ির বাকিরাও। তখন ঠাম্মি বলে, আচ্ছা পুরোহিত মশাই, রুদ্র এই মেয়েটাকে বিয়ে করেছে, তার জন্যই কি এই অভিশাপটা নেমে এসেছে? তখন পুরোহিত মশাই বলে, না রে অন্নপূর্ণা, এটা সে 15 বছর পুরনো অভিশাপ। যেখানে এই বাড়িতে আগে যারা থাকতো এটা তাদের বাড়ির অভিশাপ। পুরোহিত মশাই গৌরীর দিকে তাকিয়ে বলে, এই মেয়েটি এই অভিশাপের সাক্ষী আছে। এই মেয়েটি শুধুমাত্রই জানে যে এই অভিশাপটা কি। তখন পুরোহিত মশাই গৌরীকে জিজ্ঞেস করে, কিরে তুই জানিস না? এরপর গৌরী বলে, না আমি তো জানি না। এরপর পুরোহিত মশাই বলেন, কিন্তু তুই ছাড়া তো এই বিষয়ে আর কেউই জানে না। আর পুরোহিত মশাই বলেন, এখানে এমন কেউ একজন আছে যে তার নিজের আসল পরিচয় লুকিয়ে মিথ্যে পরিচয় হিসেবে তোদের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোরা চোখে দেখেও সেটা বুঝতে পারছিস না। তোদের সামনে অথচ ঘোরাঘুরি করছে, কিন্তু তোরা কেউই সেটা ধরতে পারছিস না। ওই মেয়েটাই এসেছে তোদের অভিশাপ হয়ে। পুরনো অভিশাপ আবার ফিরে আসতে চলেছে। অন্নপূর্ণা, তোরা একটু সাবধানে থাকিস। এই বলে পুরোহিত মশাই সেখান থেকে চলে যায়। পুরোহিত মশাই যাবার পর ঠাম্মি গৌরীকে জিজ্ঞেস করে, তোমার আসল পরিচয় কি বলো? কোন স্বার্থে এই বাড়িতে এসেছো? এরপর গৌরী বলে, আমি কিছু পরিচয় লুকোচ্ছি না ঠাম্মি। তখন রুদ্র বলে, আমি এসব কুসংস্কার। আর পুরোহিত মশাই তো বলেছিলেন যে ধিয়ের সাথে আমার বিয়েটা হবে, কিন্তু গৌরী আর আমাকে দেখে তো বললো আমরা দুজন রাজ্য জুটক। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, কিন্তু উনি তো এটাও বলেছেন যে এই মেয়ের সাথে সেই অভিশাপের কোনো না কোনো একটা যুক্ত আছে। পর রুষা বলে, হ্যাঁ উনি তো ঠিকই বলেছেন। এরপর রুষা গৌরীকে বলে, তুই সবটা জেনে শুনে এখানে দাঁড়িয়ে আছিস, তুই বের হ বলছি এই বাড়ি থেকে। এরপর রুষা গৌরীর হাত ধরে টেনে বাড়ি থেকে বার করতে যাবে, এমন সময় রুদ্র রুষাকে আটকে দেয়। রুদ্র বলে, দিদি ওর হাতটা ছাড়, গৌরী হচ্ছে আমার বউ, আর গৌরীর উপর তুই যদি গায়ে হাত দিস তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো। এরপর রুষা গৌরীর হাতটা ছেড়ে দেয়। তখন ঠাম্মি বলে, তার মানে তুইও চাস যে আমাদের ক্ষতি হোক? তুই শুনলি না যে গুরুদেব কি বলল? তুই সবটা জেনেও এরকম করবি? তুই সবটা জেনেও নিজের জেদ ছাড়বি না? আমার তো আশ্চর্য হচ্ছে, আর আমার তোকে নিজের নাতনি ভেবে লজ্জা হচ্ছে। আর এটা বলে ঠাম্মি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর রুদ্র সবাইকে বলে, আমার মনে হয় এখন আমাদের সবার ঘরে চলে যাওয়া উচিত। এরপর রুদ্র গৌরীকেও বলে ঘরে যেতে। পর গৌরী একা একাই বলতে লাগে যে এই বাড়িতে যখন আমি প্রথমবার এসেছিলাম তখনও কেন জানি না মনে হয়েছিল যে এই বাড়িটাকে আমি চিনি, কিন্তু কিছুই তো মনে করতে পারছি না। আর 15 বছর আগেই বা কি হয়েছিল। পর গৌরী ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন এই বাড়ির সমস্ত বিপদ থেকে ভোলানাথ রক্ষা করেন। অন্যদিকে দেখা যায় একটি ডেকোরেটর সেন্টারে পিয়া ফোন করে। পিয়া ফোন করে বলে, আমার একটা কীর্তনের দল লাগবে আর কিছু অভিনেতাও। এরপর লোকটি বলে, কি চাইছেন বলুন তো আপনি? এরপর পিয়া বলে, আমি যেটা চাইছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে যেটা আপনি চাইছেন, যত টাকা আপনার চাই সেটা আমি আপনাকে দিয়ে দেব। এরপর পিয়া তার প্ল্যানটা সেই লোকটিকে বলে দেয়। পর পিয়া বলে, গৌরী, রায়চৌধুরীর বাড়িতে অন্ধকার নেমে আসছে, আর সেই অন্ধকারে হারিয়ে যাবি তুই, আর আলো হয়ে ঢুকবো আমি। পরের মুহূর্তে দেখা যায় গৌরী ঘরে একা একা বসে কান্না করছে। এমন সময় একটা বাচ্চা মেয়ে এসে বলে, ভয় পেয়ে কাঁদতে নেই, ভয় আরও চেপে বসে। মা যে বলতো, তুই কি ভুলে গেছিস গৌরী? তখন গৌরী বলে, মা কি বলতো? আর তখনই সেই মেয়েটা চলে যায়। পর গৌরী বলে, এটা তো সেই মেয়ে যার ছবি আমাদের ঘরে ছিল, মানে ধিয়ের ছবি। আর তখনই গৌরীর ঘুম ভেঙে যায়। এরপর গৌরী ঘুম থেকে উঠে বলে, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি এরকম একটা অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম? এরপর দরজায় কারোর একটা ছায়া দেখতে পায়, আর সেই ছায়াটা ফলো করে গৌরী পিছু পিছু যায়। তখন গিয়ে দেখে যে সেটা ধি।
এরপর দেখা যায় যে ধি সেই ঘরের নিচে নেমে আসে, আর নিচে নেমে এসে ধি তার ছোটবেলার ছবির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর তখন সে সেখান থেকেই গায়েব হয়ে যায়। এরপর গৌরী সেই ছবির পাশে গিয়ে বসে এবং ধিকে দেখে বলে যে তুই কি জানিস আমার মাকে? আমার তো নিজের মায়ের মুখটা মনেই পড়ে না। কেন মনে পড়ে না? আর আমার মা কি বলতো তুই কি জানিস? আর এটা বলে গৌরী সেখানে কাঁদতে লাগে। পরের মুহূর্তে গৌরীকে কেউ একজন পিছন থেকে এসে ধরে। তখন গৌরী ঘাবড়ে যায়। এরপর তাকিয়ে দেখে যে সেটা আর কেউ নয়, রুদ্র। এরপর রুদ্র বলে, কার সাথে কথা বলছিলেন আপনি? এখানে তো কেউ নেই, আর এত রাতে আপনি একা এখানে কি করছেন? এরপর গৌরী ধিকে খুঁজতে লাগে, কিন্তু সে ধিকে কোথাও দেখতে পাচ্ছিল না। পর রুদ্র বলে, আচ্ছা বুঝলাম, আপনার ঘুমের ঘোরে হাঁটা চলা আর কথা বলারও অভ্যেস আছে। এরপর গৌরী রুদ্রকে বলে, স্যার বিশ্বাস করুন। তখন রুদ্র বলে, আরে বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে? এটা তো একটা রোগ। আচ্ছা চলুন। এরপর গৌরী তখন পুরোহিতের কথা মনে পড়ে যায়। তখন গৌরী রুদ্রকে বলে, স্যার এই বাড়িতে সত্যি সত্যি একটা অভিশাপ নেমে আসছে, আমি টের পাচ্ছি। তখন রুদ্র বলে, ঠাম্মি যদি জানতে পারে না যে আপনি রাতে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে অভিশাপ নামবেই। আপনার সাথে সাথে আমিও বিপদে পড়ে যাব। আর রুদ্র গৌরীকে বলে, কেউ দেখার আগেই আমাদেরকে ঘরে যেতে হবে। এটা বলেই রুদ্র গৌরীকে নিয়ে ঘরে চলে যায়। একদিন সকালে সবাই যখন জলখাবার খেতে বসলো, তখন রুদ্রর মা বলে, আচ্ছা বিমলা, কালকে তুই নিচে এসেছিলি? তখন বিমলা বলে, না, না তো। তখন রুদ্রর মা বলে, কিন্তু আমি তো স্পষ্ট একটা মেয়ের আওয়াজ শুনতে পেলাম। পর রুষাকে জিজ্ঞেস করলে রুষা বলে, না, আমি তো আসিনি। তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? তখন ঠাম্মি বলে, এই বাড়িতে কি আর কোনো মেয়ে নেই? এরপর রুদ্র মা বলে, আমি জানি, মা গৌরীকে ইশারা করেই বলছেন। এরপর রুদ্র মা যখন গৌরীকে জিজ্ঞেস করে, তখন গৌরী বলতেই যাবে, তখন রুদ্র গৌরীকে ইশারা করে না করতে বলে। তখন ঠাম্মি বলে, রাত বিরেতে বাড়িতে ঘোরাঘুরি করছে, তার আর কি মতলব হতে পারে? নিশ্চয়ই কোনো কার ঘরে কি আছে সেই সব জিনিসই দেখছিল। ওর তো আবার ইতিহাস ভালো নেই যে হাত টানার স্বভাব আছে। এই কথাটা শুনে রুদ্র বলে, কি? তুমি কি বললে ঠাম্মি? তুমি গৌরীর ইতিহাস নিয়ে এভাবে কথা বলতে পারো না। আর কে বলেছে তোমাকে গৌরীর ইতিহাস? তুমি কি ওর আশ্রমে যাতায়াত করতে, নাকি তুমি অনেক আগে থেকেই গৌরীকে চেনো? না ঠাম্মি, তুমি এভাবে আমার স্ত্রীর উপর মিথ্যে অপবাদ দিতে পারো না। এরপর রুষা বলে, ভাই তুই অন্তত ঠিক আর বেঠিক সেটা বলতে আসিস না। তুই এই বিয়েটা করেই যে অন্যায়টা করেছিস না। তখন রুদ্র বলে, আমি এই বিয়েটা করে কোনো অন্যায় করিনি। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। আর তোরা আমাকে জোর করে একটা এমন মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলি, তাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছেই ছিল না। সেটা হচ্ছে বেঠিক কাজ। পর রুদ্র ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমি তোমার কাছে জানতে চেয়েছি গৌরীর ব্যাপারে তোমাকে এই সমস্ত কিছু কে বলেছে? তখন ঠাম্মি বলে, আমি তোকে এই সমস্ত কিছু বলতে বাধ্য নই, আর যেই বলে থাকুক না কেন। তুই তো এখন তোর বউয়ের প্রেমে পট্টি পড়ে আছিস, তুই তো আর সঠিক ঠিকটা বুঝবি না। দিন আমার কথাটা ফলবে, সেদিন তোরা বুঝতে পারবি। এরপর রুদ্র বলে, কি ফলবে ঠাম্মি? গৌরী কি চুরি করবে? তখন ঠাম্মি বলে, মেয়েটার জন্য বাড়িতে অভিশাপ নেমে আসবে। আমার কথা মতো ধিয়ের সঙ্গে বিয়ে হলেই আমাকে এই দিন আর দেখতে হতো না। এমন সময় দেখা যায় ধি সেই বাড়িতে আসে। এরপর ঠাম্মি বলে, এই দেখো, ধিয়ের নাম নিয়েছি আর ধি এসেছে। এসো দিদিভাই, তুই আমার পাশে বস। এরপর রুদ্র বলে, ঠাম্মি, তোমাকে আমি বারণ করেছি না যে ধিকে এই বাড়িতে আর ডাকবে না? আর তোমার যদি দেখা করতে হয় তাহলে ওই বাড়ির বাইরে গিয়ে দেখা করবে। এরপর পিয়া বলে, আমি চলে যাচ্ছি রুদ্র, আমার জন্য ঠাম্মিকে এভাবে অপমান করিস না প্লিজ। আর ঠাম্মি তো আমাকে ডাকেনি, আমি নিচে থেকে এসেছি, আসলে একটা কথা বলতে এসেছি। তখন রুদ্র বলে, তাহলে আমার এটা বলা উচিত যে তোর এই বাড়িতে আসাটা উচিত হয়নি, আর আমি তো তোকে বারণই করেছিলাম এই বাড়িতে আসতে, তাহলে তুই কেন এসেছিস? এখানেই পর্বটি শেষ হয়। আর অসুস্থতার কারণে আজকের আপডেটটি দিতে একটু দেরি হয়ে গেল। ভুলচুক হয়ে গেলে তার জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।